বিসমিল্লাহির রহমানির রহিম। সময় এখন ৮টা ১২। হোটেল থেকে বের হয়েছি, এখন ঢাকার দিকে রওনা দিয়েছি। তো সিলেটকে বিদায় জানাবো এখন। যাওয়ার সময় এই যে এই সুন্দর জায়গাগুলো একটু আপনাদের দেখাতে চাচ্ছিলাম। শ্রীমঙ্গলের মানে ওয়েদারটা কি যে সুন্দর এখন। কালকে সারাদিন অনেক গরম ছিল, বাট যখন রাত হলো, রাতে বৃষ্টি হয়েছে, এখন পুরা ঠান্ডা, মানে পুরা ঠান্ডা। এখনো হালকা হালকা একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আপনারা দেখতে থাকুন ভিউগুলা। ১-২ ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। ওয়াও, দাঁড়ান আপনাদেরকে ভিউটা দেখেন। জাস্ট ওয়াও। সময় এখন ৮টা ৩৩। ওইখানে চা বাগানে যখন ভিডিও শুট করতেছিলাম তখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তা আমার তো ওয়াটারপ্রুফ ক্যামেরা নাই, সেজন্য শট কন্টিনিউ করতে পারিনি। এখন আমি শ্রীমঙ্গল থেকে বেরোয় যাচ্ছি। ঠিক শ্রীমঙ্গল থেকে বেরোয়েছি তখনই, মানে শ্রীমঙ্গল যে বাজার শহর, এখান থেকে বের হওয়ার পরেই বৃষ্টিটা থেমে গেছে। তো এই জন্য আবার ভিডিও স্টার্ট করালাম। কালকে আসার সময় একদম রোদে ঝলসে গেছি, আর এখন হচ্ছে যাওয়ার সময় এত ঠান্ডা লাগতেছে, মানে বলার বাইরে, অনেক বেশি ঠান্ডা লাগতেছে। আচ্ছা, আমার ফুয়েল আরো ৩ দাগ দেখাচ্ছে, মানে 30% মতো আছে এখন ফুয়েল। দেখি সামনে কোনো একটা ফিলিং স্টেশন পেলে ফুয়েলটা ইয়ে করে নিতে হবে। আমার বৃষ্টি ভালোই লাগে, আর বৃষ্টিতে রাইড করতে একটু কষ্ট হয়, কিন্তু তাও ভালো লাগে, সমস্যা লাগতেছে না। বাট এই ওয়েদারে হোটেলে ঘুমাইতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাকে যেতে হবে, দ্রুতই ঢাকা যেতে হবে। কারণ সিলেটের রোডটা অনেক খারাপ, আস্তে ধীরে হিসাব করে তারপর যেতে হবে। শ্রীমঙ্গল থেকে বের হয়ে যখন ঢাকা সিলেট হাইওয়েতে উঠবো তখনই দেখবেন যে রোডটা কত খারাপ। আমি সব সময় ভিডিও করব না, জাস্ট কয়েকটা শট নেব যে আপনাদের দেখানোর জন্য যে ওই জায়গায় রাস্তাটা কি পরিমাণ খারাপ। তবে সিলেট খুবই একটা সুন্দর জায়গা, মানে আপনি বসবাসের জন্য বাংলাদেশের ভিতরে বলতে পারেন মানে আবহাওয়াটা বেস্ট। কারণ গরমের ভিতরে যেখানে বৃষ্টি হয় সেটাই আসলে বেস্ট। হ্যাঁ, কালকে সারাদিন অনেক গরম ছিল, একদম মানে কি বলবো, আমরা যখন হবিগঞ্জের ভেতর দিয়ে আসতেছিলাম মানে পুরো জ্বলে গেছে, মানে এত গরম। রোদও এত বেশি ছিল না, কিন্তু তাও এত গরম লাগছে, ওরে বাবারে বাবা। মানে আমার ইয়ে হাতে সানস্ক্রিন দিয়েছিলাম হাতে, তারপরে হাত তো আর আমার গ্লাভস ছিল না, গ্লাভস নাই, তো হাত একদম এই যে পুরে কালো হয়ে গেছে। এই রোডটায় চালাইতে ভালোই লাগতেছে, দুই দিকে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আমি 65-তে চালাচ্ছি, দেখি আর একটু স্লো করতে হবে, স্লো করে পাচ্ছি।
55-50-এ চালাইতে। খুব সুন্দর পরিবেশ। বাট সময় প্রায় 8:30, 8:36, কিন্তু দেখে মনে হচ্ছে যে এখন একদম ভোরবেলা। অনেক সুন্দর হয়েছে। আর এই যে শ্রীমঙ্গলের রুটটা, যেটা হচ্ছে আপনার ইয়ে থেকে ঢাকা সিলেট হাইওয়ে থেকে শ্রীমঙ্গলের দিকে যে রোডটা ঢুকছে, ওই রোডটা খুবই পরিষ্কার, খুবই সুন্দর। কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে এত ময়লা, এত ধুলাবালি, বলার বাইরে, মানে বলার বাইরে। খুবই বাজে অবস্থা। এই যে সে হচ্ছে বামে পুরা রাস্তা ছেড়ে বাম দিকে চলে আসছে, মানে তার বামে, আমার বামে না। আমরা ঢাকা সিলেট হাইওয়ে পর্যন্ত ভিডিও করে যাব। দেখি মাঝখানে মনে হয় কোনো এক জায়গায় চা বাগানও আছে। 30-40 কিলো হবে। ইন্টারভাল দিয়ে ভিডিও করতে হবে, কন্টিনিউয়াসলি তো আর ভিডিও করা যাবে না। রোডটা অনেক সুন্দর, একদম স্ট্রেট। একদম আমার মনে হয় ওই দূরে 3 কিলো 4 কিলো দূরের জিনিসটা দেখা যাচ্ছে, একদম স্ট্রেট। আর সকাল সকাল রোডও ফাঁকা আছে, এই অবস্থায় যাইতেও ভালো লাগবে। আমার সাথে যে গ্রুপটা আসছে তারা সিলেট হয়ে যাবে, তো আমার আসলে মানে সিলেট হয়ে গেলে দেরি হয়ে যাবে, তা এই জন্য আমি চলে যাচ্ছি। অনেক দেরি হয়ে যাবে। আমি আসলে রাতের বেলা হাইওয়েতে বাইক চালাইতে মানে ইচ্ছা পোষণ করি না। আর আবার একটু একটু বৃষ্টি হচ্ছে, ক্যামেরাটা মনে হয় অফ করে দিতে হবে। বাইক চালাইতে ইচ্ছা পোষণ করি না, আর ঢাকা সিলেট হাইওয়েতে তো অবশ্যই না, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট ভাঙাচুরা রোড। আমি দেখি সাইড করে কোনো এক জায়গায় ক্যামেরাটা অফ করে দিই। বৃষ্টি আবার শুরু হয়েছে, সরি আপনাদেরকে ইয়ে করার জন্য। সময় এখন 9:03। আমি গত প্রায় আধা ঘন্টা ধরে আপনার সিলেটের মানে শ্রীমঙ্গলের চা বাগান, প্রায় 20-25 কিলো চা বাগান মাঝখান দিয়ে বাইক রাইড করে এসেছি। কিন্তু পুরোটা রাইডে বৃষ্টি ছিল। যেই চা বাগানটা শেষ হলো, বৃষ্টি আর নাই, সামনে আর বৃষ্টি নাই। মানে এদিকে মেঘলা আছে, মানে মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু বৃষ্টি নাই। মানে আল্লাহর কি একটা, মানে জাস্ট আমি দেখলাম যে বাগানটা শেষ, বৃষ্টি বন্ধ। মানে কি একটা, মানে আল্লাহর অলৌকিক ক্ষমতা। আর আমার মনে হয় আমরা প্রায় যেতে চলে আসছি, মানে ঢাকা সিলেট হাইওয়ে কাছাকাছি চলে আসছি। বৃষ্টির জন্য ঠিকভাবে ভিডিও শুট করতে পারতেছি না। এই যে ময়লার শুরু, মানে বাইকটা পুরো কাদা কাদা হয়ে। ঢাকায় গিয়ে ফার্স্ট কাজ হবে বাইকটাকে ওয়াশ করা, দেন হচ্ছে বাসায় যাওয়া। এখন আমরা মিরপুর বাজার,
এটা মিরপুর বাজার, সিলেটের মিরপুর বাজার। এটা হচ্ছে এটা দিয়ে মেবি বামে যেতে হবে, সামনে দিয়ে বামে গেলে আমরা ঢাকা সিলেট হাইওয়ে পাবো। গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছে। বামে যেতে হবে। সোজা গেলেও হাইওয়ে, বামে দিয়েও বেরোনো যায়, সোজা দিয়ে। প্রথমে একবার ভাবছি যে রোডে আসছি, মানে আমরা সামনে যে একটা চৌরাস্তার মতো আছে ওইটা দিয়ে যদি বামে যাই তাহলে হবিগঞ্জের রোডে দিয়ে, মানে ওটা হচ্ছে একটু ঘোরা, কিন্তু ওই রোডটা আবার একটু ভালো, কিন্তু মানে যতটুকু রোড যাব তার থেকে অল্প রোড হচ্ছে ভাঙা। মানে আমি যদি সোজা যাই তাহলে অল্প কিছু পোর্শন রোড ভাঙা পাওয়া যাবে, কিন্তু হবিগঞ্জ দিয়ে গেলে অনেক দূর ঘুরে যেতে হবে। এটা মনে হয় শায়েস্তাগঞ্জ, আমি এখন যে জায়গায় আছি এটাকে শায়েস্তাগঞ্জ বলে। শায়েস্তাগঞ্জ দিয়ে, মানে শায়েস্তাগঞ্জ না, শায়েস্তাগঞ্জ হচ্ছে সামনের যে চৌরাস্তাটা সেটা হচ্ছে শায়েস্তাগঞ্জ। আমার কাছে ঢাকা সিলেট হাইওয়ে এটা ওয়ান অফ দ্য রিস্কিয়েস্ট হাইওয়ে লাগে। মানে মানে এখানে বাস ট্রাক গুলা এমন ভাবে রাইড করে, আর কিছু বাইক আছে ওরা তো আরো বেশি মানে রাফ রাইড করে, হেলমেটও থাকে না। যাক, এই রোডটা কিছুটা ওয়াইড আছে, কিন্তু চৌরাস্তাটা পার হওয়ার পরে কি অবস্থা কে জানে, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আমি চৌরাস্তা পার হয়ে কথা বলতেছি। এখন এখানে আসলে দেখানোর কিছু নেই, যে কিছু রাইডার ঢাকা থেকে যাচ্ছে। আসলে সিলেটে বৃষ্টিতে যাওয়াই বেটার, মানে বিশেষ করে শ্রীমঙ্গলে। সিলেটে ঘোরার অনেক জায়গা আছে, বাইক নিয়ে যাওয়া যায় সিলেটে ঘুরতে গেলে। তো ঠিক আছে, তাহলে পরে কথা হচ্ছে, এখনকার জন্য বাই।